বাবা এই সন্তানের প্রতি এত মায়া, এত দয়া, এরপরেও সন্তানের মায়া থাকার পরেও ওই সন্তানের মায়া নিয়ে বাবা একটা বারের জন্য শাসন বন্ধ করে না। ওই বাবা চাবুক দিয়া তারপরেও মারা আরম্ভ করে দিলেন। একটা সময়ে সন্তানের মুখ দিয়া ফেনা বাহির হয়ে গেছে, নাক দিয়া ফেনা বাহির হয়ে গেছে। দর্শকেরা ডাক দিয়া বলেন, ও পয়গম্বরের সাহাবে, আর একটা বাড়ি দিবেন না? আপনার সন্তান, আপনার ছেলের তো জান বাহির হওয়া মুহূর্ত, আর একটা বারের জন্য বাড়ি আপনি সামনে আগাইবেন না? ওমরে ফারুক সাথে সাথে চোখ মুবারক খুলিয়া দেখে সন্তান মাটিতে জমিনে পড়ে আছে। এমন সময় সন্তানটারে বাবাই কোলের ভিতরে নিয়ে নিছেন। বলেন না আল্লাহু আকবার। ওই সন্তানের মায়া আমাদের ভিতরে আছে না নাই? কথা কয় না, জোরে কোন আছে না নাই? ওই বাবা সন্তান, দুনিয়ার মধ্যে বাবা এবং মায়ের ভিতরে সন্তানের মহব্বত সব থেকেই বেশি। বাবা তখন সন্তানকে কুলির ভিতরে নিয়া বলতেছে, আব্বাজান, ও আমার আদরের সন্তান, তুমি কিন্তু মনে করিও না আমি জল্লাদ, তুমি আমার জল্লাদ তো মনে করিও না, আমি কিন্তু তোমার বাবা। তোমার মায়া কিন্তু আমার ভিতরে অনেক বেশি, তোমার প্রতি আমার দয়া কিন্তু অনেক বেশি। এই কথা বলে আর কোলের ভিতরে ঝাপটি দিয়া সন্তানরে ধরে। কিছুক্ষণ পরে দেখি সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি। আল্লাহু আকবার। সন্তান দুনিয়াতে না, সন্তানের বাবা ওমরে ফারুক সন্তানের লাশ কোলের ভিতরে নিয়ে কান্দে। আর দর্শকেরা বলতেছে, মায়ার নবীর সাহাবে, একটা বারের জন্য আপনি কান্না করবেন না। ও পয়গম্বরের সাহাবী, আপনি কানবেন না। মনে হয় তার হায়াত এতদিন পর্যন্ত ছিল, আমার আল্লাহর কাছেই চলে গিয়েছে, আপনি কানবেন না। ওমরে ফারুক সাথে সাথে সন্তানের লাশটা উঠাইয়া বলেন, সাহাবী, আবার ওই কাফনটা খুলিয়া সন্তানের চেহারাটা বাহির করলেন। আবার সন্তানের চেহারার ভিতরে, কপালের ভিতরে, মুখের ভিতরে চুমু খাইতে তোরে অনেক বেশি। তখন পাশ থেকেই বললেন, ও পয়গম্বরের সাহাবী, আপনার ছেলেকে কি জন্য আপনি মারলেন? আমরা তো কিছুই জানতে পারলাম না। পয়গম্বরের সাহাবী কোনো কথার উত্তর দেই না। তখন বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার সন্তান একটা অন্যায় করার কারণে আমি কিতাব অনুযায়ী তাকে শাসন করার ক্ষেত্রে আজকে আমার সন্তান দুনিয়ার থেকে চলে গিয়েছে। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার সন্তানের এই অন্যায়ের কারণে ৮০টা বেত্রাঘাত করা দরকার ছিল, কিন্তু জনগণ তোমরা সবাই শোনো, আমার সন্তানকে ৭৫টা বেতের আঘাত করলাম। কয়টা? সবাই বলেন কয়টা? ৭৫টা করছি। ওমরে ফারুক মালিকের দরবারে ২টা হাত বাড়ায় বলে, আয় দয়ার মালিক, আয় আল্লাহ, আর ৫টা বেতের আঘাত আমার সন্তানকে আমি দিতে পারি নাই। আমার মালিক যদি হাসরের ময়দানে ডাক দেয়া বলেন, ওমর, তোমার সন্তানের শাসন করেছো, কিন্তু সন্তানের শাসন তো পরিপূর্ণভাবে শেষ হয় নাই। আমার মালিকের দরবারে আমি বাবা হইয়া আমার মালিকের দরবারে সন্তানের জন্য কি জবাবটা দিব? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইলাম, বান্দা বান্দির দল, দুনিয়াতে যাওয়ার পর যতই গুনাহ অন্যায় অপরাধ করো আমি আল্লাহ ক্ষমা করব। বান্দা একটা কথা স্মরণ রাখবি, আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ।
আমি আল্লাহ বড় মায়ার আল্লাহ, আমি আল্লাহ শিরকি গুনাহ একটা মুহূর্তের জন্য সইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও আমার আদরের বান্দা বান্দির দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দুনিয়াতে প্রেরণ করেছে ঈমানটারে মজবুত বানাইবার জন্য, কিন্তু বান্দারে ঈমানটারে মজবুতির পরিবর্তে বড় দুর্বল বানাইছ। আমাদের কথার মাধ্যমে ঈমান চলে যায়, কাজের মাধ্যমে ঈমান চলে যায়। সাহাবায়ে কেরামদের ঈমান কথার দ্বারা মজবুত হয়, ঠিক কিনা? কাজের দ্বারাও বড় মজবুত হয়, কথার দ্বারাও সাহাবায়ে কেরামদের ঈমান বড় মজবুত হয়। যখন আমিও অসুস্থ, আমার ফ্যামিলির ভিতরেও অনেকেই অসুস্থ, তখন আপনার আমার জবান দিয়া বের হয়, দুনিয়ার মধ্যে আল্লাহ আমার ছাড়া আর কাউরও দেখে নাই, এমন কথা আছে কি নাই? অনেকের জবান দিয়া বের হয়, হাই রে আমি অসুস্থ, পরিবারের সবাই অসুস্থ, আল্লাহ মনে হয় আমার ছাড়া আর কাউরও দেখে নাই। অনেকে এমন কথা বলি কি বলি না? এটাও কিন্তু একটা আল্লাহর সাথে শিরকি গুনাহ। এজন্যই আল্লাহ বললেন, শিরকি গুনার দ্বারা বান্দা ঈমান মজবুতি নয়, বড় দুর্বল। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন মজবুত! মায়ার নবী রহমতে আলম পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ওই যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কাফের মুশরিকরা খুবাইবরে ধরিয়া জেলখানার ভিতরে দিছে, দেওয়ার পরে সবাই একত্রিত হইয়া বলে, খুবাইব তোমার কাছে একটা কথাই আমরা জানবার চাই। বলে কি কথা বলো? বলে তুমি কি ঈমান ছাড়বা নাকি ঈমান রাখবা? বলে আমি খুবাইব যেই মালিকের জন্য ঈমান আনছি, আমি খুবাইবের জীবন চলে যাবে, একটা মুহূর্তের জন্য ঈমান আমি ছাড়তে পারবো না। বলে মুসিবত আসবে, তোমার সামনে বিপদ দেখা দিবে, এই বিপদ এবং মুসিবত দেনেওয়ালার মালিক কি? এই মুসিবত এবং বিপদ যখন আসবে আমার আল্লাহ এই মুসিবত দিয়ায় আপনার আমার ঈমানটারে বড় পরীক্ষা বানাইতে চাই, পরীক্ষা করতে চাই। আল্লাহ বলে, বান্দা বান্দির দল, আমি মাঝে মাঝে তোমাদেরকে ঈমানের পরীক্ষা নিব। আমি মাঝে মাঝে তোমাদেরকে এমন ঈমানটা মজবুত নাকি বড় দুর্বল, আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে একটু লাড়া দিতে চাই। বান্দা বান্দির দল, আমি আল্লাহ পয়গম্বরের সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য কতই না কষ্ট করেছে। ওই খুবাইবরে যখন বলা হয়েছে, খুবাইব ঈমান তুমি রাখবা নাকি ছাড়বা? খুবাইব ডাক দেয়া বলে, আমি যেই মালিকের জন্য ঈমান গ্রহণ করেছি, যেই মালিক রে আমি খুশি করার জন্য ঈমান আনছি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়বো না, ছাড়বো না। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার আশিকিন বান্দা, পর্দার আড়ালের আম্মা জান, কলিজার টুকরা যুবকেরা, একটাবার খেয়াল করে মনোযোগের সাথে শুনো। খুবাইবরে যখন শুলিতে চড়ানো হবে, এমন সময় খুবাইবরে বলা হয়, খুবাইবরে একটাবার চিন্তা করো, কিছুক্ষণের ভিতরেই তোমারে কিন্তু শুলিতে চড়ানো হবে। মায়ার নবী বলেন, তোমার সামনে যখন মুসিবত দেখা দেয়, ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়া ইন হুররিকতা ওয়া ইন কুতিলতা, যদিও তোমারে কতল করা হয়, যদিও তোমারে শুলে চড়ানো হয়, এরপরও একটা মুহূর্তের জন্য আল্লাহর সাথে শরীক করবা না। মায়ার নবীর সাহাবে খুবাইব ডাক দেয়া বলে,
ও আমার কাফের মুশরিক বেঈমানের দল, একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। কিছুক্ষণ পর ওই ফাঁসির মঞ্চে যখন খোবাইবরে নেওয়া হইল, তখন কাফেররা ডাক দেয়া বলে, খোবাইব এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো যদি সময় থাকতে বলো আমি ঈমান ছেড়ে দিলাম, তাহলে তোমারে একটা মুহূর্তের জন্য কষ্ট দেওয়া হবে না। খোবাইব ডাক দেয়া বলে, না, যে মালিকরে খুশি করার জন্য আমি খোবাইব আমার জীবনের পরোয়া আমি একটা মুহূর্তের জন্য করি নাই। ও আল্লাহর আশেকিন বান্দারা, আল্লাহর আশেকিন পাগলেরা, ও আমার কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের আম্মা জান, একটাবার চিন্তা করেন ঈমানের মজবুতির জন্য তাদের কেমন ঈমান ছিল। তখন মায়ার নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়া এমনভাবে বসিয়া ঘরোয়াভাবে পরামর্শ করতেছে। হযরতে ওমরে ফারুক ডাক দেয়া বলেন, সাহাবী, ও আমার সাহাবী ভাইরা, এই ঈমানের জন্য, ইসলামের জন্য সব থেকে বেশি অবদান হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হঠাৎ করে পাশ থেকে আরেক সাহাবী ডাক দেয়া বলেন, পয়গম্বর, ও আমার পয়গম্বরের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কথায় আপনি বললেন, বেলালের থেকেও তো বেশি ইসলামের জন্য কষ্ট ত্যাগ স্বীকার করনেওয়ালা মুসলমান, এমন ত্যাগ স্বীকার করনেওয়ালা সাহাবী আমাদের ভিতরেই বসা। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরাম তখন ডাক দেয়া বললেন, আবু বকর। ওমর বলে, কে? বলেন, দেখেন ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন। তখন ওমর বলেন, খাব্বাব ভাই, এমন কি তোমার ভিতরে হয়েছে, তোমার সাথে হয়েছে বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর জিহ্বাটা বাহির করিয়া দিয়েছে। হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও ভাই খাব্বাব, তোমার জিভের ভিতরে এমন কত বড় একটা ছিদ্রর মতো দেখা যায়, তোমার জিভের ভিতরে, জিহ্বার ভিতরে কি কোনো ঘাও হয়েছিল? বলেন, না না, আমার জিহ্বার ভিতরে কোনো ঘাও, কোনো কিছুই হয় নাই। এই ইসলামের জন্য, ঈমানের জন্য আমার পরিবারের মানুষেরাই আমারে ধরিয়াও। আমারে ডাক দেয়া বলেন, খাব্বাব, তুমি যেই মালিকের ঈমান গ্রহণ করেছো, এই ঈমানটা একটা মুহূর্তের জন্য রাখতে পারবা না। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিহ্বাটা বাহির করিয়া বলছে, ভাই ওমর, আমার গ্রামের মানুষেরা, আমার পার্শ্ববর্তী মানুষেরা, আমার ফ্যামিলির ব্যক্তিরা আমারে ধরিয়া আমার জিহ্বার ভিতরে বড় বড় কাঁটাগুলা নিয়ে ফুটাইছে আর বলছে, ও ভাই খাব্বাব, একটা মুহূর্তের জন্য ঈমান রাখবি না, ঈমানটা ছাড়। আমি এত কষ্ট সহ্য করছি, এরপরও ঈমানটা ছাড়ি নাই। কিন্তু ও কলিজার টুকরা যুবকেরা, আল্লাহর গোলামেরা, একটাবার চিন্তা করেন আমাদের ঈমানের মজবুতি কেমন, আমাদের ঈমানের কথা একটাবার চিন্তা করেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর পিছনের কাপড়টা উঠাইয়া কোমরটা বাহির করে দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই খাব্বাব, তোমার কি এখানে কোনো রোগ হয়েছিল? বলে, না। বলে, এখানে তো কোনো গোস্ত দেখা যায় না, শুধু হাড্ডি। বলে, আমার ঈমানের জন্য ওই আল্লাহ
প্রতি ঈমান আনার কারণে আমার সাথী ভাইরা, আমার আত্মীয়রা আমার সাথে কতই না বড় দুশ্মনী করেছে, আমারে কতই নির্যাতন করেছে, এরপরেও ঈমান আমরা একটা মুহূর্তের জন্য ছাড়ি না। কিন্তু আমাদের সামনে যখন মুসিবত দেখা দেয়, যখন কোনো বিপদ দেখা দেয়, এই মুসিবত এবং বিপদের কারণে অনেক সময় এমন ঈমান হারা কথা আমাদের জবান দিয়া বের হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? এই জন্যই আল্লাহ বললেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। একটা মুহূর্তের জন্য আমি রবের সাথে কোনো কিছুর শরীক করবি না রে গোলাম। ওই শিরকি গুনাহ আমি আল্লাহ একটা মুহূর্তের জন্য সইতে পারি না। পর্দার আড়ালের আম্মা জান, একটাবার চিন্তা করেন, ওই জান্নাতে যাওয়া আপনার জন্যই না বড়ই সহজ? ওই জান্নাতে যাওয়া আপনার জন্য কতই সহজ। মায়ার নবীর আদরের কন্যা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব থেকে উত্তম জান্নাতে যাওয়ার একটা মেসেজ দিয়া দিলেন। কয়টা? সবাই বলেন কয়টা? একটা মেসেজ মায়ার নবী ডাক দেয়া বলেন, ফাতেমা রে, তোমারে আমি একটা জান্নাতে যাওয়ার মেসেজ দিতে চাই। ও পর্দার আড়ালের আম্মা জান, একটাবার চিন্তা করেন কলিজার টুকরা যুবকেরা, ওই পয়গম্বর আরবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলিজা দিয়া বড় মোহাব্বত করতেন, বড়ই ভালোবাসতেন। ওই ফাতেমাকে একটা দিন নবী না দেখলে থাকতে পারতেন না। মদিনা থেকে যখন বাহিরে সফরে যাইতেন, ফাতেমার সাথে দেখা করে যাইতেন, আবার যখন আসতেন ফাতেমার সাথেই দেখা করতেন। একদিন মায়ার নবী ফাতেমার দুয়ারের সামনে দাঁড়ায় ডাক দেয়া বলে, ফাতেমা রে, ও আমার কলিজার টুকরা ফাতেমা। এমন ভাবেই 2 থেকে 3 বার ডাক দিলেন, কিন্তু ফাতেমার ভিতর থেকে কোনো আওয়াজ বাহিরে আসে নাই। এমন সময় মায়ার নবী ব্যাগ করিয়া বাড়ির দিকে রওনা হয়েছে। ভিতর দিয়া ফাতেমা চিন্তা করলেন, আমার বাবাই তো রহমাতুল লিল আলামিন, আমি যদি আমার বাবার ডাকে সাড়া না দেই তাহলে আমার আল্লাহ তুই বড় নারাজ হয়ে যাবে। কিছুক্ষণ পর 2-3 পাও মায়ার নবী পিছন দিকে দিলেন। এমন সময় পয়গম্বরের আদরের কন্যা ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা জান, ও আমার আদরের আব্বা, আসেন আসেন, আপনার কন্যা ঘরের ভিতরে আছে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের জন্য মায়ার নবী একটা মেসেজ দিয়া গেছেন। এই মেসেজটার উপরে যদি আপনি আমল করতে পারেন, আপনার জন্য জান্নাতে যাওয়া বড় সহজ হবে। পয়গম্বর ডাক দেয়া বলেন, ফাতেমা, ও ফাতেমা রে, আমি তোমার বাবা রহমাতুল লিল আলামিন হইয়া তোমার দুয়ারের সামনে দাঁড়াইয়া তোমারে ডাক দিলাম, তুমি একটা ডাকের সাড়াও দেও নাই, কারণ কি? মায়ার নবীর আদরের কন্যা ডাক দেয়া বলে, আব্বা জান, ও রহমাতুল লিল আলামিন, আমি কন্যা ফাতেমা আপনার সামনে যাওয়ার মতো এমন কোন কাপড় আমার শরীরের ভিতরে নাই। আল্লাহু আকবার। আব্বা জান, আমার শরীরের ভিতরে এমন কোন কাপড়, যেই কাপড়টা মাথার চুলগুলা ঢাকলে পাও বাহির হয়ে যায়। ও পয়গম্বর, আবার যদি নিচের দিকে পাওগুলা ডাকিয়া দেই মাথার চুলগুলা বাহির হয়ে যায়। ও পর্দার আড়ালের আম্মা জান, একটাবার চিন্তা করেন, ওই মায়ার নবী আদরের কন্যা ফাতেমার জন্য, আপনাদের জন্য কতই সুন্দর জান্নাতে যাওয়ার জন্য বড় মেসেজ দিয়া গেছে। পয়গম্বর ডাক দেয়া বলে, ফাতেমা, এই নাও আমার শরীরের চাদরটা তোমার জন্য দিয়া দিলাম। পয়গম্বরের চাদরটা
ফাতেমার জন্য দরওয়াজার নিচ দিয়া পাঠাইলেন। কখন ফাতেমা ওই চাদর মুবারকটা সুন্দরভাবে শরীর ডাকিয়া পয়গম্বরের সামনে চলে আসলেন। আসার পরে ডাক দেয়া বলেন, পয়গম্বর, ও আমার আদরের আব্বাজান, আমি আপনার সামনে আসার মতো কাপড় আমার নাই। বলে, মাগো, এরপরও তুমি একটা বারের জন্য স্বামীর বিপক্ষে তুমি বিরুদ্ধে কখনোই নালিশ করবা না। ও পর্দার আড়ালের আম্মাজান, মায়ার নবী বললেন, ফাতেমা রে, তোমার চুলগুলা সব সময় ঢাকিয়া রাখবা। এক নাম্বার মেসেজ। পায়ার নবী বললেন, ফাতেমা রে, যদি তুমি সর্ব অবস্থায় সব সময় স্বামীর আনুগত্য অনুযায়ী স্বামীর মন খুশি করিয়া যদি তুমি পর্দায় থাকতে পারো, আমার আল্লাহর জান্নাতে যাওয়া তোমার জন্য মা বড়ই সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দেয়া বললেন, ওই মা হাসরের ময়দানে যাওয়ার পর আপনার আমার বিরুদ্ধে 4 জনের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কয়জনের? সবাই বলেন। 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওই মা যখন হাসরের ময়দানে যাবে, আমার আল্লাহর কাছে মামলা দায়ের করবে 4 জনের। 1 নাম্বার হলো, যখন কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আসবে, তখন বাবার নামে আল্লাহর কাছে মামলা করবে। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি যখন বুঝতে পেরেছিলাম আমার বাবা আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই, আয় আল্লাহ, আমার বাবা আমার কোনোদিন কোরআন পড়ার কথা বলে নাই, আমার বাবা আমারে কোনোদিন শাসন করে নাই। 1 নাম্বার হলো আল্লাহর কাছে মামলা দায়ের করবে বাবার নামে। 2 নাম্বার, বড় ভাই, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার বাবার পরে আমি আমার ভাইয়ের, যখন আমার ভাইয়ের কথা মতোই আমি চলতাম, আমার ভাই আমারে কোনোদিন শাসন করে নাই, আমার ভাই আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার ভাই আমারে কোনোদিন পর্দার কথা বলে নাই। আয় দয়ার মালিক, আজকে জাহান্নামে যাব, আমার ভিতরে কোনো দুঃখ নাই, আফসোস নাই, আমার ওই বাবা এবং আমার বড় ভাইরে নিয়ে আসেন। 3 নাম্বার, যখন মালিকের দরবারে মামলা দায়ের করবে, তখন বলা হয় ওই মহিলা তখন তার স্বামীর নামে মামলা করবে। বলবে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি যখন দুনিয়ার মধ্যে থাকতাম আমার স্বামী আমারে কোনোদিন শাসন করে নাই। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার স্বামী আমারে হুন্ডার পিছনে কইরা পর্দা ছাড়া কতই না ঘুরাইছে, কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়াইছে। আয় আল্লাহ, আজকে আমার কোনো দুঃখ নাই, আপনার জাহান্নামে যাওয়ার জন্য আমার কোনো দুঃখ নাই, কিন্তু দয়ার মালিক, আয় আল্লাহ, আমাকে তাদেরকে নিয়ে আসেন, আমি চলে যাব। এরপরে ডাকা হবে সন্তানদের, সন্তানের নামে মালিকের দরবারে মামলা করবে। এই 4 জনের নামে আমার মালিকের দরবারে মামলা করবেন। ওই মালিকের দরবারে বলবে, আয় আল্লাহ, এদেরকে আপনি ডাকেন, এদের উপরে পাড়া দিয়া জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। এজন্যই সন্তানদেরকে এই আল্লাহ তাআলা মায়ার নবীর মাধ্যমে বলে দিলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে শাসন করো, তোমাদের সন্তানদেরকে আদেশ করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে কেমনে শাসন করছে, মদিনার বুকে একবার খবর পৌঁছাইছে বাবার কাছে, ও ভাই ওমর, আপনার সন্তান তো মদ পান করেছে। কি পান করেছে? মদ পান করেছে। আপনার সন্তানকে শাসন করা দরকার। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক
দিয়া বলে, সন্তান, সন্তানকে অন্যখানেই গোপনীয়ভাবে ঘরোয়াভাবে শাসন করা হয়েছে, কিন্তু বাবাই ডাক দেয়া বলে, সন্তান তোমারে আমি কেমন ভাবে আমার কানের ভিতরে আওয়াজ আসছে, তুমি নাকি মদিনার ভিতরে তুমি মদ পান করেছো, তোমার শাসন করা দরকার। বলে আব্বাজান আমার শাসন তো করেই ফালাইছে। বলে কে? বলে অমুকে। তারে ডাক দিছে, শাসন করছো? বলে হা। বলে কেমনে করছো? বলে ঘরোয়া ভাবে। বলে কেউ দেখে নাই? বলে না। বলে আব্বাজান এই শাসন আমি মানি না, তোমার এই অপরাধের কারণে আমি তোমারে শাসন করতে চাই, তুমি কি বলো? সন্তান কেমন মুরব্বী আব্বারা একটাবার চিন্তা করেন, কলিজার টুকরা যুব পর্দার আড়ালের আম্মাজান একটাবার চিন্তা করেন। বাবা হইয়া সন্তান রে বলে, ও আদরের সন্তান রে, তোমারে কিন্তু আমি বড়ই মোহাব্বত করি, তোমারে কিন্তু আমি বড় ভালোবাসি, তোমার প্রতি কিন্তু আমার মোহাব্বত একটুও কম নাই। সন্তান তখন বলে, বাবা আপনি যদি আমার শাসন করতে চান, আমার ভিতরে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম রে ডাক দেয়া বলেন, খাদেম পুরা এলাকা মহল্লা সবাই রে জানায়া দাও, ঘুন্টি বাজায়া দাও, আমার সন্তানের বিচার করা হবে ময়দানের ভিতরে। আমার সন্তানের অপরাধ, সে মদ পান করেছে, তার অন্যায়ের অপরাধটা এত সুন্দরভাবে বিচার করা হবে। ওমরে ফারুক সে মদ পান করেছে, আনহু চোখ দুইটা বেঁধে নিলেন, সন্তান রে ময়দানের ভিতরে দাঁড় করায়া দিলেন। হাজার হাজার মানুষ সেখানেই ভর্তি, হাজার হাজার দর্শক সেখানেই ভরা। সবার সামনে সন্তান রে শাসন করার জন্য বাবা চাবুক নিয়া চোখ দুইটা বাঁধিয়া ময়দানের ভিতরে চলে আসছে। আমার সন্তানের শাসন করতে হবে। মায়ার নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই চাবুকটা নিয়া সন্তানরে বাড়াই দিতাছে, আর চোখ দিয়া সন্তানের দিকে কোনো নজর দেয় না। যদি নজর দেয় সন্তানের প্রতি মায়া আসতে পারে কি পারে না, এমন ভাবে সন্তানরে বাড়ি দেয় চাবুক দিয়া। এমন সময় মারতে মারতে হঠাৎ করে ওমরে ফারুকের সন্তান জমিনে পড়ে গেছে। তখন পাশ থেকে মুসল্লিরা দর্শকরা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আর একটা বারের জন্য চাবুকের আঘাত করবেন না। বলে কেন? বলে আপনার সন্তান তো জমিনে পড়ে গেছে। বাবা এই সন্তানের প্রতি এত মায়া, এত দয়া, এরপরেও সন্তানের মায়া থাকার পরেও ওই সন্তানের মায়া নিয়ে বাবা একটা বারের জন্য শাসন বন্ধ করে না। ওই বাবা চাবুক দিয়া তারপরেও মারা আরম্ভ করে দিলেন। একটা সময়ে সন্তানের মুখ দিয়া ফেনা বাহির হয়ে গেছে, নাক দিয়া ফেনা বাহির হয়ে গেছে। দর্শকেরা ডাক দিয়া বলেন, ও পয়গম্বরের সাহাবে, আর একটা বাড়ি দিবেন না? আপনার সন্তান, আপনার ছেলের তো জান বাহির হওয়া মুহূর্ত, আর একটা বারের জন্য বাড়ি আপনি সামনে আগাইবেন না। ওমরে ফারুক সাথে সাথে চোখ মুবারক খুলিয়া দেখে সন্তান মাটিতে জমিনে পড়ে আছে। এমন সময় সন্তানটারে বাবাই কোলের ভিতরে নিয়ে নিছেন। বলেন না আল্লাহু আকবার। ওই সন্তানের মায়া আমাদের ভিতরে আছে না নাই? কথা কয় না, জোরে কান, আছে না নাই? ওই বাবা সন্তান, দুনিয়ার মধ্যে বাবা এবং মায়ের ভিতরে সন্তানের মহব্বত সব থেকেই বেশি। বাবা তখন সন্তানকে কুলির ভিতরে নিয়া বলতেছে, আব্বাজান, ও আমার আদরের সন্তান, তুমি কিন্তু মনে করিও না আমি জল্লাদ, তুমি আমার জল্লাদ তো মনে করিও না, আমি কিন্তু তোমার বাবা। তোমার মায়া কিন্তু আমার ভিতরে অনেক বেশি।
বেশি, তোমার প্রতি আমার দয়া কিন্তু অনেক বেশি। এই কথা বলে আর কোলের ভিতরে জাপটি দিয়া সন্তানরে ধরে। কিছুক্ষণ পরে দেখি সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি। আল্লাহু আকবার। সন্তান দুনিয়াতে না, সন্তানের বাবা ওমরে ফারুক সন্তানের লাশ কোলের ভিতরে নিয়ে কান্দে। আর দর্শকেরা বলতেছে, মায়ার নবীর সাহাবে, একটা বারের জন্য আপনি কান্না করবেন না। ও পয়গম্বরের সাহাবী, আপনি কানবেন না। মনে হয় তার হায়াত এতদিন পর্যন্ত ছিল, আমার আল্লাহর কাছেই চলে গিয়েছে, আপনি কানবেন না। ওমরে ফারুক সাথে সাথে সন্তানের লাশটা উঠাইয়া বলেন, সাহাবী আবার ওই কাফনটা খুলিয়া সন্তানের চেহারাটা বাহির করলেন। আবার সন্তানের চেহারার ভিতরে, কপালের ভিতরে, মুখের ভিতরে চুমু খাইতে স্তরে অনেক বেশি। তখন পাশ থেকেই বললেন, ও পয়গম্বরের সাহাবী, আপনার ছেলেকে কি জন্য আপনি মারলেন? আমরা তো কিছুই জানতে পারলাম না। পয়গম্বরের সাহাবী কোনো কথার উত্তর দেই না। তখন বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার সন্তান একটা অন্যায় করার কারণে আমি কিতাব অনুযায়ী তাকে শাসন করার ক্ষেত্রে আজকে আমার সন্তান দুনিয়ার থেকে চলে গিয়েছে। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার সন্তানের এই অন্যায়ের কারণে ৮০টা বেতের আঘাত করা দরকার ছিল, কিন্তু জনগণ তোমরা সবাই শোনো, আমার সন্তানকে ৭৫টা বেতের আঘাত করলাম। কয়টা? সবাই বলেন কয়টা? ৭৫টা করছি। ওমরে ফারুক মালিকের দরবারে ২টা হাত বাড়ায় বলে, আয় দয়ার মালিক, আয় আল্লাহ, আর ৫টা বেতের আঘাত আমার সন্তানকে আমি দিতে পারি নাই। আমার মালিক যদি হাসরের ময়দানে ডাক দেয়া বলেন, ওমর, তোমার সন্তানদের শাসন করেছো, কিন্তু সন্তানের শাসন তো পরিপূর্ণভাবে শেষ হয় নাই। আমার মালিকের দরবারে আমি বাবা হইয়া আমার মালিকের দরবারে সন্তানের জন্য কি জবাবটা দিব? ও কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের আম্মা জান, ও আমার আল্লাহর আশিকান বান্দারা, একটাবার চিন্তা করেন, আজকে সন্তান অন্যায় করলে মায়ার নবীর সাহাবী হইয়া সন্তানের শাসন কেমন ভাবেই করেছে। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর এরপরও ৫টা বেতের আঘাত বাকি, এরপরও আমার মালিকের কাছ থেকেই ক্ষমা চায়। আর আমাদের সন্তানরা একটাবার নামাজ না পড়লে শাসন করতে পারি না। আমাদের সন্তানেরা অন্যায় করলে শাসন নাই, এই কারণে সন্তানেরাই বড় বেয়াদব হয়, ঠিক কিনা? মায়ার নবীর সাহাবায়ে কারামদের মতো যদি সন্তানদের শাসন আপনার আমার ভিতরেই থাকতো, একটা সন্তানও অন্যায় করার সাহস পাইতো না, একটা সন্তানও নামাজ বন্ধ করার সাহস পাইতো না, একটা সন্তানও অন্যায় করার সাহস পাইতো না, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ এজন্যই বলেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সন্তানদেরকে কোরআনওয়ালা বানাও, নিজেও কোরআনওয়ালা হও, নিজেও নামাজিওয়ালা হও। আমি আল্লাহর দিদার যদি পাইতে চাও, তাহলে দুনিয়া থেকে কোরআনওয়ালা হয়ে আসো, দুনিয়া থেকে নামাজি হয়ে আসো। আল্লাহ বলে, মাঝে মাঝে যখন কোরআনের ময়দানে যাও, মাঝে মাঝে আমি মালিকরে যখন ডাক দাও, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জন্য 3টা পুরস্কার দান করি। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, বান্দা তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেই। আর আস্তে কান, 1 নাম্বার সগীরা গুনাহ আল্লাহ মাফ করেন। 2 নাম্বার আমার আল্লাহ তাআলা ওই গুনার জায়গাগুলা নেকি দিয়া ভরপুর করে দেয়। 3 নাম্বার
আমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার হাবিব আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যখন এই কোরআন হাদিসের মজলিসের ভিতরে বসে আমি আল্লাহ খুশি হইয়া 3 নাম্বার পুরস্কার তার জীবনের মর্যাদা 10 গুণ আমি আল্লাহ বাড়ায়া দিই। আশায় আশায় জহনম গেল খোদা না চাইলা ফিরিয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার শনে কইলা কথা, মুসার শনে কইলা কথা তোর পাহাড়ে নিয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। বলেন না আল্লাহু আকবার। ওই আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? চাইতে হলে নামাজ ছাড়িয়া নাকি নামাজ ধরিয়া? আজকে থেকে কারা কারা নামাজ ধরবো পড়বো 2টা হাত মালিক রে দেখায় দে। আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলা কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ আজকে থেকে সকলকে নামাজি বানান, বলেন আমিন। আয় আল্লাহ ভূমিকম্প যত বড় বড় বিপদ থেকে হেফাজত করেন, বলেন আমিন।